ক্যানভা ব্যবহার করে আপনার রেস্টুরেন্ট বা ফাস্টফুডের দোকানের জন্য এমন অ্যানিমেটেড ভিডিও কিভাবে তৈরি করবেন, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে canva.com-এ প্রবেশ করব। তারপর ভিডিও লেয়ার নিয়ে নিব। এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ প্রজেক্টে নিয়ে নিব। তারপর আমরা এলিমেন্টসে চলে যাব, সেখানে গিয়ে টাইপ করব ব্যাকগ্রাউন্ড। তারপর আমরা ভিডিওসে গিয়ে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব। এটার উপর রাইট বাটন ক্লিক করে সেট ভিডিওস ব্যাকগ্রাউন্ড ক্লিক করব এবং এটার ডিউরেশন আমরা 5 সেকেন্ড করে দিব। এরপরে আমরা চলে যাব এলিমেন্টসে গিয়ে লিখব বার্গার। এখানে চলে যাব ফটোসে, এখান থেকে আমরা যে কোনো একটি ইমেজ চুজ করে নিব। এটা আমরা একটু সাইডে রেখে দিয়ে তারপর টাইপ করব পিৎজা। এখান থেকে আমরা এই ছবিটা নিয়ে নিব, এটাও আমরা সাইডে রেখে দিব। তারপর আমরা টাইপ করব স্যান্ডউইচ। এখান থেকে আমরা এই ছবিটা নিয়ে নিব, এটাকেও রেখে দিলাম। এখন যেটা করতে হবে, আমাদেরকে একটা শেপ নিতে হবে। এই শেপটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিব, এটাকে ট্রান্সপারেন্সি মাইনাস করে দিব, দিয়ে এটাকে গ্রুপ করে দিব। সাইডে রেখে প্রতিটা ছবিতে আমরা একই কাজ করব। এটাকেও রেখে দিলাম, ট্রান্সপারেন্সি আমরা 0 করে দিলাম, এটাকেও আমরা গ্রুপ করে দিচ্ছি। সেম ভাবে আমরা এটাকেও আমরা শেপ নিয়ে নিব, নিয়ে এটাকেও আমরা -0 করে দিয়ে এটাকে আমরা গ্রুপ করে দিব। ওকে, এটাকে আমরা গ্রুপ করে দিলাম। এখন আমরা প্রোডাক্টগুলোকে একটু সাজিয়ে নিব, একটু সাজিয়ে নিচ্ছি। বার্গারটাকে আমরা মাঝখানে রাখছি, ঠিক আছে। এখন পিজাটাকে আমরা একটু ছোট রাখবো, স্যান্ডউইচটাকে একটু ছোট রাখবো। আমরা একটু সাইজ করে নিলাম, নিয়ে রাইট বাটন ক্লিক করে শো লেয়ারে গিয়ে আমাদের বার্গারটাকে সবার উপরে রাখলাম যেন বাকিগুলো বার্গারের পিছন সাইডে থাকে, এই জন্য। এখন আমরা ডুপ্লিকেট আর একটা পেজ নিয়ে নিলাম। প্রথম পেজে গেলাম, এটাকে আমরা একটা অ্যানিমেশন দিব। সো আমরা এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেউ দেওয়া যায়, আমরা দেখি যেটা ভালো লাগে আর কি, আমরা এমন একটা অ্যানিমেশন দিয়ে দিব। অনেক অ্যানিমেশন আছে, আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা দিবেন। তারপরে আমরা পিজাতে একটা অ্যানিমেশন দিব। তো আমরা পপ যে অ্যানিমেশনটা এটা দিয়ে দিচ্ছি এবং স্পিডটা একটু কমিয়ে দিব। সেমভাবে স্যান্ডউইচও পপটা দিয়ে দিচ্ছি, স্পিডটা আমরা কমিয়ে দিব। আমরা যদি প্লে করে দেখি, হ্যাঁ মোটামুটি এরকম একটা। এখন আমরা সেকেন্ড পেজে কাজ করছি, পিজাটাকে আমরা বড় করে নিব, বড় করে এটাকে আমরা স্ক্রিনের বাইরে দিয়ে দিব। বার্গারটাকেও বড় করব, এটাকে আমরা স্ক্রিনের বাইরে দিয়ে দিব। তো স্যান্ডউইচটাকে আমরা সাইজ করে মাঝখানে বসাই দিব, ঠিক আছে। এখন আমরা আর একটা ডুপ্লিকেট পেজ নিয়ে নিব। এখন এই পেজে গিয়ে আমরা স্যান্ডউইচটাকে ছোট করব, ছোট করে এটা আমরা পেজের বাইরে দিয়ে দিব। এখন আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে লেয়ারে শো লেয়ারে গিয়ে আমরা পিজাটাকে মাঝখানে আনবো, এটাকে সুন্দর করে সাইজ করে মাঝখানে বসাই দিব। তারপর আমরা আর একটা ডুপ্লিকেট পেজ নিব, এই পেজে গিয়ে পিজাটাকে ছোট করে স্ক্রিনের বাইরে দিয়ে দিব। আবার রাইট বাটন ক্লিক করে লেয়ারে গিয়ে শো লেয়ারে যেতে হবে, শো লেয়ারে গিয়ে শো লেয়ারে যাব, এখান থেকে আমরা বার্গারটাকে মাঝখানে সুন্দরভাবে বসাই দিব। কাজ মোটামুটি শেষ। এখন যেটা করব, আমরা ট্রানজিশন দিয়ে দিব। প্রতিটা ট্রানজিশন ম্যাচ অ্যান্ড মুভ এটাতে গিয়ে ডিউরেশন পুরোটা করে দিয়ে এখন আমরা সবগুলোকে যদি দেখি, ঠিক আছে, ঠিক আছে। তো এটাকে আমরা এখন ডাউনলোড করে নিব। এদিকে ডাউনলোড করলাম, ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। এখন যদি আমরা
এটা ডাউনলোড শেষ হলে যদি প্লে করি, করলাম, দেখেন কত সুন্দর অ্যানিমেটেড ভিডিও তৈরি হয়ে গেল। এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।